গুড আফটারনুন সবাইকে আবারও একটা নতুন ব্লগে। তো যেদিনে ভিডিওটা শেয়ার করছি আজকে দিনটা হচ্ছে তোমার শুক্রবার। আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে জানি রথযাত্রা অনেক শুভেচ্ছা। তো আজকে দেখো দিনটা বেশ ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি আমাদের এখানে, খুব সুন্দর ওয়েদার ছিল, সারাদিনই মেঘলা মেঘলা। তো এই ব্লগটা অনেক দিন বাদে শেয়ার করছি। বাড়ি থেকে আসার পর আর ব্লগ সেভাবে আমার শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ মানে কি বলো তো, বাড়ি থেকে আসার পর যেগুলো পেন্ডিং কাজ ছিল সেগুলো করা, অফিসের কাজ, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, রান্না বাড়ি ঘর সামলে না মানে আর টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে ছুটির দিন ছিল, অনেকটা ফ্রি ছিলাম, তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। তো আমরা এখন যাচ্ছি একটু গড়িয়াহাটের দিকে। প্রথমে যাব লেক মল, তারপর গড়িয়াহাট যাব, কারণ আমাদের না সামনে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো তার জন্য একটা গিফট কিনতে যাচ্ছি। তো ভাবলাম যখন গিফট কিনতে যাচ্ছি তো আমাদেরও কিছু কেনাকাটি করা আছে, সেগুলো কিনে আসি। আসলে পুজো তো মনে করো মোটামুটি এসেই গেল, আজকাল আর একটা মাসের মতোই বাকি। তো সেই পারপাসেই বলো, আর বিয়েবাড়ি পরার জন্য দুটো শাড়ি কেনা হয়েছে। তো দুটো শাড়ি কিনেছি না, তার সাথে একটা ব্লাউজ লাগবে। ব্লাউজ পিস ছিল কিন্তু অতিরিক্ত মানে কি বলবো, ঝিকিমিকি ডিজাইন ভালো লাগছে না। তো যার জন্য আমি একটা সিম্পল সোবারের মধ্যে একটা ব্লাউজ চাচ্ছিলাম, তো সেরকম একটা কিনবো। আরও কিছু টুকিটাকি জিনিস কেনা আছে, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে আমরা লেক মলে চলে এসেছি। লেক মলের সামনেই ফুলের দোকানটা কি ভালো লাগছে দেখতে। ফুল এমন জিনিস যেন প্রতিটা মানুষকে মানে আকৃষ্ট করে নেয়। এখানে না মানে একদম যে কাঁচা ফুলগুলো হয় সেগুলোরও দোকান রয়েছে। ভীষণ ভীষণ সুন্দর কালেকশন ফুলের, আমি একদিন শেয়ার করবো নিশ্চয়ই। তো এই যে আমরা প্রথমে এসেই ফার্স্ট ফ্লোরে গেলাম, এখানে জুডিও আছে, তো আমরা জুডিওতে যাব প্রথমে। জুডিওতে যাওয়ার কারণটা হচ্ছে এখানে না জুডিওতে তোমার ওই আমার ছেলের জন্য মানে বাচ্চা কাচ্চাগুলোর জন্য দেখি একটু কিছু যদি কেনাকাটা করা যায়। তার আগে এখানে একটা জুয়েলারি শপ ছিল, এখানটায় আসলাম, এখানটা দাঁড়িয়ে গেছিলাম, গলার সেট নেব একটা, সেটাই দেখছিলাম। কিন্তু গলার সেট যেরকম চাইছিলাম সেটা পাচ্ছিলাম না সিম্পলের মধ্যে। প্রচণ্ড মানে এগুলো মানে এতটা ঝিকিমিকি ভালো লাগে না, তো সিম্পলের মধ্যে পাচ্ছিলাম না বলে তো চলে গেলাম প্রথমে জুডিওতে। তো জুডিওতে কালেকশনগুলো বেশ ভালোই। জুডিওতে অ্যাফোর্ডেবল প্রাইস, সবাই জানোই, খুবই মানে নিজেদের একদম দাম নিয়েও চিন্তা করতেই হয় না বলতে গেলে আগে। তো এখানে না ভিডিওটা অ্যালাউ ছিল না, তো যতক্ষণ আমি জানতাম না, আমি এখানে তো ভিডিও করেছি, পরে ওখানকার একজন স্টাফ এসে বললো ভিডিও করতে না, তারপর আমি বন্ধ করে দিই। তো এতটুকুই ভিডিও ছিল। তো যাই হোক, জুডিওতে না বাচ্চাদের ড্রেসের কালেকশানগুলো নেই এখন, বলছে ওরা নাকি গড়িয়াহাটের দিকে আলাদা করে আবার ব্রাঞ্চ খুলেছে, ওখানে বাচ্চাদের কালেকশান। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই এখন। তাহলে আমরা ভাবলাম তাহলে একটু ম্যাক্সে যাই, ম্যাক্সেও বাচ্চাদের কালেকশান কিন্তু বেশ ভালো থাকে। তো দেখো, উপর থেকে নিচের ভিউটা দেখতে বেশ ভালো লাগছিল। তো এখানে একটা বাচ্চাদের খুব সুন্দর একটা দোকান, কিন্তু এগুলো না মানে জামা কাপড় ঠিক নয়, ওই খেলনা বা মনে করো রেগুলার যে ইউজ করার মতন সেগুলো টুকিটাকি। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি ম্যাক্সে। ম্যাক্সেও না ভিডিও করা বারণ, তো আমি তো জানতাম না, ভিডিওটা প্রথমে স্টার্ট করি, তারপর ওখানকার স্টাফ বলার পর বন্ধ করে দিই। তো এই দেখো, কুর্তিগুলো বেশ সুন্দর, 999-এর মধ্যে সমস্ত রকমের কুর্তি আছে এখানে। তো বেশ ভালো লাগছিল কালেকশানগুলো, খারাপ না। কিন্তু বাচ্চাদের কালেকশান যেগুলো চাইছিলাম, বাচ্চাদের কালেকশান এখনও নেই, বললো 15th পর নিউ মানে আসবে আবার নতুন করে, জুলাইয়ের 15th পর। তো এই দেখো এখানে কি ভালো লাগছে ওপর থেকে দেখতে। তো আজকে ভিড়টা অনেকটাই কম ছিল, এতটা হয়তো উইকডেজ বলেই। তো এইবার আমরা চলে যাচ্ছিলাম একটু ফুড কোর্টের দিকে, কারণ এখানে অনেকগুলোই ফুড কোর্টের ভেতরে তো অনেকগুলোই অপশন রয়েছে, আর তার মধ্যে আমার ছেলের কেএফসি ভীষণ প্রিয়। তো কেএফসি খেলেও আমরা খাবো না, কারণ বাইরের চিকেনটা আমার খুব একটা পছন্দের জিনিস নয়, আর আমার শাশুড়ি মা তো চিকেন খায় না। তো যাই হোক, আমি আর মা খাচ্ছিলাম পিৎজা, আর আমার ছেলে খাবে কেএফসি। তো যাই হোক, যে যেটা খাবে সেটা প্রথমে অর্ডার করি, তারপর এই যে চলে আসছে। চলে আসার পর ছেলেটা প্রথমে আসলো, ও খাচ্ছিল, তারপর আমার আর মারটা আসলো। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো না এই মোমোর, এটা ওয়াও মোমো তো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাই অটো করে গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাটটা রাসবিহারি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই ধরো 10 মিনিট। তো এখানে একটু সিগন্যালের জন্য যাই হোক একটু লেট হলো, তো বেশি সময় লাগেনি। তো এই যে গড়িয়াহাটে আমরা এসে গেছি মোটামুটি। গড়িয়াহাটে এসে প্রথমে ব্লাউজের দোকানেই যাচ্ছিলাম, এখানে
ব্লাউজ দোকানে মনে করো গড়িয়াহাটে ব্লাউজের জন্য ভীষণ ভালো। তো অনেক রকমেরই ব্লাউজ ছিল, কিন্তু আমি যেটা যাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তারপর চলে আসি এই কাপ, মানে কি বলবো, এখানে চিনিমাটির যে জিনিসগুলো বিক্রি হয় খুব সুন্দর সুন্দর, এখানটায় আসছিলাম একটা সিপার নেব বলে। তো এই যে আমার যে জিনিসটা পছন্দ সেটা নিতে পারিনি, সেই সিপারটা নিতে পারিনি। আমার ছেলের পছন্দের নেওয়া হয়েছে, কারণ নাহলে ওর মুখ কালো হয়ে যাচ্ছিলো। তো তারপর দেখছিলাম এই শোপিসগুলো এত সুন্দর লাগছিল, আমার ঘরে রাখার মতো প্যাসেজ নেই, নাহলে ঠিক নিতাম একটা। যখন আমি একটা টিভি ক্যাবিনেট করব তখন এগুলো নিয়ে সাজিয়ে রাখা যাবে, বেশ সুন্দর। তো ওখানে কিছু না পেয়ে আমরা এই দিকটায় চলে আসি। দেখো এই সিল্ক স্টোর্সের শাড়িটা কি সুন্দর না, সবুজ, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে যেতে যেতে না একটা জুয়েলারি শপে দাঁড়িয়ে যাই। এত ভালো কালেকশানগুলো, জাস্ট চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছিলো। এখানে দুর্ধর্ষ সব কালেকশান। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করি, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত রকম আইটেমস আছে এখানে, নেকলেস বলো, ব্যাঙ্গেলস, তারপর ইয়াররিংস, সব কিছু আছে। কিন্তু আমরা আজকে দুটো ব্যাঙ্গেলসই নিলাম, আর কিছু নেওয়া হয়নি। তো আমি মানে প্ল্যান রয়েছে পরের বার যখন আসবো না ইয়াররিংস নেবো, এখানে বেশ ভালো ইয়াররিংসের কালেকশানগুলো। তারপর চলে আসি যে বেড কাভার নেবো এখানটায়, এটা হচ্ছে ঠিক জলসাঘরের না অপোজিটে দোকানটা। এত ভালো কালেকশান বেড কাভারের, আর সবথেকে বড় কথা কি জানো তো, পিওর কটন, কাপড়গুলো কোনোভাবে নষ্ট হয় না, রং ওঠে না, ভীষণ ভালো, টেকসই ভীষণ। তো আর দামটাও খুব একদম সাধ্যের মধ্যে, 500 টাকার মধ্যে পিলো কাভার দিয়ে তুমি মানে চাদর পেয়ে যাবে। আর বেশ বড় সড়ো কিং সাইজ বেডের, ভীষণ ভালো দোকানটায়, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমরা ওখান থেকে সবসময় কিনি তাই বললাম। তো এই দেখো আমরা মোটামুটি আবার চলেও আসছি। এখন তারাতলায় দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে একটা রথ যাচ্ছে, আসার সময় অটো করেই আসছিলাম। অটো করে তারাতলায় এসে দাঁড়ানোর পর এখান থেকে আবার অটোর লাইনেই ছিলাম। তারপরে এই ট্যাক্সিগুলো না শ্যাটেলে যায়, তো ওখানে শ্যাটেলে একটা ট্যাক্সি যাচ্ছিলো, আমরা উঠে যাই, একটু বেশি ভাড়া নেয়। তো যাই হোক চলে গেছিলাম। তার আগে মা বললো পান খাবে, ওখান থেকে পান কিনলাম। তো এই যে আমরা বাড়ির সামনে আমাদের মেলা বসে এখানটায়, ওখানেই আসছিলাম, ওখানেই নেমে গেছি একবারে। তো মেলাটা ঘুরে একবারে বাড়ি যাব। তো এই যে দুপাশে দোকানে যদিও কোনো দোকানেই ঢোকা হয়নি, এমনি জাস্ট ভিডিও করছিলাম। প্রচণ্ড ভিড়, মানে পা ফেলা যাচ্ছিল না, এতটা ভিড়। তার উপর আমার ঘাড়ে একটা বিশাল একটা ব্যাগ ছিল, প্রচণ্ড ভারী। তো মানে এই ভিড়ের মধ্যে বিরক্তিকর লাগছিল, যদিও বা মেলায় না গেলেও হতো, কিন্তু যেহেতু মানে আজকে রথ, একটু দড়িটা টানবো এই লোভেই যাচ্ছিলাম, তাছাড়া আর কিছু না। জগন্নাথ দর্শনটাও করব। আর তার মধ্যে আমার ছেলেকে না মানে গড়িয়াহাটে কিছু কিনে দেওয়া হয়নি, এবার মেলাতে কিছু কিনে দিতেই হবে, না হলে মাথা নষ্ট করে দেবে, বাড়ি গিয়ে ঘ্যান 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 করবে। তো যাই হোক চলো আমরা এবার রথ দেখি, রথ দেখে নিয়ে তারপরে এবার বাড়ি যাব। তো আজকে যেহেতু রথ, তা জিলেপি তো নিতেই হবে। জিলেপির দোকানে মোটামুটি 20 মিনিট লাইন দেওয়ার পর তারপর এক জিলেপি নিতে পারলাম। বিশাল আজকে জিলেপিরও ডিমান্ড। তো জিলেপি নেওয়ার পর এখান দিয়ে চলে যাচ্ছিলাম। তো এখানে না এই বাচ্চাদের ছোটোখাটো নাগরদোলা ঠিক নয়, এই তোমার নৌকার মতো একটা জিনিস আসছে চড়ার মতো। আর এখানে একটা ওই গদিগুলোকে কী বলে আমি ঠিক জানি না, এগুলো আসছে, ট্র্যাম্পোলিন বলে, যাই হোক ট্র্যাম্পোলিন, এগুলোই আসছে। তো এখানে এই যে রথটা, আমাদের এখানে রথ বেশি খুব একটা বড় হয় না, ছোটো, এগুলো আমাদের বাড়ির সামনে দিয়েই গেছে বিকেলবেলা, তো আমরা ছিলাম না বলে হয়নি, নাহলে বাড়ির সামনে গিয়ে আমরা দড়ি টানতে পারতাম। তো এই যে দর্শন করে নিলাম খুব ভালো করে, এখান থেকে প্রসাদও দিচ্ছিলো, আমরা প্রসাদও নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। মানে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, ঘেমে কী অবস্থা, ঘাড়ে ঠিক দুটো ব্যাগ, আর ওই যে আমার পেছনে আমার ছেলে আসছে, ছেলের যে বগল দাবা করে রাখছে বন্দুক, আমার পাঁপড় কিনলাম, পাঁপড় ভাজা নিয়ে চলে আসছে বাড়িতে, পাঁপড় ভাজা, গজা, এই মিষ্টি দোকানে এখানে গজাগুলো ভাজে না বেশ ভালো, মানে মিষ্টিটা বেশ কম। আর এই আংটিটা কিনলাম, বললাম না গিফট কিনবো, অনেক কিছুই কেনাকাটা হয়েছে, কিন্তু পরে না ভিডিও করতে পারিনি। তো এই আংটিটা কিনলাম গিফটে দেওয়ার জন্য। আর আমরা তারপর হাত মুখ ধুয়ে না আমি খেতে বসে গেছিলাম, প্রচণ্ড খিদা পাচ্ছিল, কারণ সেই খাওয়া হয়েছে প্রায় আড়াইটা বাজে না, 2টোর দিকেই খেয়েছি। তারপরে এত হাঁটা চলা হয়েছে, খিদে পেয়ে গেছে। তো দেখেছো ব্যাগের সাইজ, এই ব্যাগটা ঘাড়ে করে নিয়ে ঘুরছিলাম। তো চলো শেয়ার করি আজকে কী কী কেনাকাটা করলাম। এই যে প্রথমেই দেখালাম এই হোয়াইট কালার প্যান্ট,
এই প্যান্টটা ওই রেগুলার যে প্যান্টগুলো হয় আর কি, পেন্সিল প্যান্ট, ওটা একটা কিনলাম। আমার যে একটা সাদা প্যান্ট মানে ভালো নতুন কোথায় যে হারিয়ে গেল, খুঁজেই পেলাম না বাড়িতে আর। তো যাই হোক, সেজন্য একটা প্যান্ট কিনলাম। আর তার সাথে কিনলাম একটা, বললাম না, শাড়ি কিনেছি, তার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা নিলাম। নাহলে মানে আমি আরেকটু সিম্পলের মধ্যে যাচ্ছিলাম, এক কালারের মধ্যে, ওগুলো কটন বেস বা সিল্ক আসলেও না কালারটা ম্যাচ হচ্ছিল না, একমাত্র এই কালারটাই ম্যাচ হলো। তো যাই হোক, এটাই নিলাম। সেজন্য তোমাদের সাথে পরে আমি শাড়িটাও শেয়ার করব। আর তারপরে নিলাম হচ্ছে ছেলের জন্য দুটো প্যান্ট, সব সময় রেগুলার বাড়িতে পরার জন্য যে হাফ প্যান্টগুলো হয়, এই হাফ প্যান্টগুলো নিলাম দুটো। আর তারপর কিছু নেওয়া হয়েছে রুমাল। রুমাল তো জানোই কত দরকারি, কিন্তু দরকারের সময় আর পাওয়া যায় না। আর আমার ছেলের তো রেগুলার বেসিস লাগে, আমারও মানে বাড়িতে দুটো রুমাল আমাদের দুজনের প্রতিদিন লাগে। তো সেজন্য রুমাল নিলাম। আর এই যে এই সিপারটা কিনেছি আমার ছেলের পছন্দে। তো ভেতরে স্ট্রটা প্লাস্টিকের, যদিও এটা ইউজ করবো না, প্লাস্টিক, এটা ফেলে দেবো। তো এই গ্লাসটাই শুধুমাত্র আমার চাই, তো এটাই কিনলাম। যাই হোক, ওর পছন্দ, নেক্সট টাইম গেলে আমার পছন্দেই কিনবো একটা। আর এই যে মা কিনেছে দুটো স্টিলের জলের বটল। আর এই যে এটাকে কি বলে, এটাকে ঘষনি তো বলে বা গ্রেটার, যাই হোক এটাই। আর এই যে একটা চা ছাঁকনি। আর হচ্ছে সবথেকে দরকারি জিনিস হচ্ছে ফোড়ন দেওয়ারটা, ভীষণ কাজের জিনিস এটা। আর তখন বললাম না, বিছানার চাদর কিনেছি, এই চাদরটা কিনেছি। তো পিলো কাভারগুলো মানে পাশ বালিশের কাভারগুলো থাকে না, ওটা এক্সট্রা কিনতে হয়। তো আমার যেহেতু দুটো পাশ বালিশ, তো এই দুটো এক্সট্রা করে কিনেছি। আর এই যে মেন হচ্ছে চাদর আর বালিশের ওয়ারটা, এটা সেট ছিল, এটা পুরো এই সেটটার দাম নিয়েছে 450 টাকা, খুব ভালো। আর সাইড বালিশগুলো এক একটা 100 টাকা করে নিয়েছে। মাঠটাও তাই, মাঠটাও এই যে সাইড বালিশটা এক্সট্রা করে কিনেছে 100 টাকা দিয়ে। আর এই মায়ের চাদর আর এটা হচ্ছে বালিশে ওয়ার, মাঠটা 550 টাকা নিয়েছে। চাদর বিশাল বড় হয়, মানে বিছানায় পাতার পরেও কতটা করে গোজা যায় চারপাশে। আর ওই দোকানটাতে বললাম না দুটো ব্যাঙ্গেল নিয়েছি, এই দুটো নেওয়া হয়েছে। তো এই লেপার্ডের যেটা, এটা মা নিয়েছে। কি সুন্দর না, বিশাল সুন্দর। আর স্টোনগুলো এত সুন্দর গ্লেজ দিচ্ছে, দারুণ, মানে যেমন স্টাইলিশ আর তেমন ইউনিক, বেশ ভালো লাগলো। তো এটা মা নিয়েছে। আর এই মুক্তো যেটা, এটা আমি নিয়েছি। তো যাই হোক, সবাই দুজনেই অল্টারনেট করে পরা যাবে, সেরকম কোনো ব্যাপার না। আর আমি নিয়েছি হচ্ছে তোমার এই, এটা বেশি আমার ভালো লাগলো কেন, সিম্পল, মানে আমার কি জানি না, এই জানি একটু সিম্পল জিনিসই বেশি ভালো লাগছে। আর এই যে এই গলার সেটটা কিনলাম, এগুলোকে তোমার ওই টেম্পল সেট বলে, ওইগুলোই কিনলাম। এটা তোমার ওই শাড়িটার সাথে পরবো বলেই কিনলাম। তো তারপর একটু রাতে রান্না বান্না করলাম। রাতে আজকে সেরকম কিছু করা হয়নি, সেদ্ধ ভাত করলাম, আলু সেদ্ধ, ডাল ছিল আর মাছের ডিমের বড়া। দুপুরে রান্না করে গেছিলাম ডিম আর ডাল আর পটল ভাজা, আলু কুমড়ো ভাজা, বাবা আর শুভ খেয়েছে, মানে আমার দেওর। রাতে এসে আমি রান্না করলাম একদম সিম্পল। তো এই ছিল আজকের একটা ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। মাথায় পুরো তেল টেল দিয়ে বসে গেছে, এবার মানে ঘুমাবো, প্রচণ্ড এবার ঘুম পাচ্ছে। তো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।